উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মসজিদের খতিব সাহেব এবং মুয়াজ্জিন সাহেব, তাদেরকে আমার সালাম জানাই। আমি যে কথা বলতেছিলাম, আজান হয়ে গিয়েছিল তাই বিরতিতে পড়েছিলাম। আসলে ইসলাম সম্পর্কে, ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার অধিকার এবং সাহস আমার কোনোটাই নেই। কারণ ইতিপূর্বে আপনারা জানতে পেরেছেন যে আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ আমাদের মাঝদাইর কবরস্থান মসজিদের খতিব সাহেব এসেছেন। তার মুখ থেকে আমরা শুনব ইসলাম এবং মানুষ কীভাবে ভালোভাবে চলতে পারে, ঈমান আমল সম্পর্কে আমরা জানব। আসলে আমরা দিন শেষে আমরা যারা রাজনীতি করি, ব্যবসা করি, চাকরি করি, এই সময়টার মধ্যে একটা সময় আমাদের রিটায়ারমেন্টে যেতে হয়। তারপর আমাদের একটা সময় আমাদের জীবন থেকেও রিটায়ারমেন্টে যেতে হয়। সেই সময়টা অসীম, এটার কোনো শেষ নেই, এটা অনন্তকাল। এটা আমাদের ওখানে থাকতে হবে পরকালে। তাই ঈমান এবং আমল নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে এবং কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় মুসল্লিরা, প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় এলাকাবাসী, প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করে পৃথিবীর আলো মুখ দেখে। যদি মুসলমান হয়ে থাকি, আমরা চিন্তা করি আগে আরবি হরফটা আমরা কিভাবে শেখাবো সন্তানকে। কারণ আরবি হরফটা যখন শিখাই, পৃথিবীর কোনো ইহুদি নাসারার দেশে গেলেও এই সন্তান কখনো বাজে পথে যাবে না। কারণ ইসলাম যে শিক্ষাটা দিয়েছে আমাদের অভিজ্ঞতা থেকে বলি যে আমরা ছোটোবেলায় থেকে যখন আমরা এই সূরা কালাম শিখেছি, এখন যদি আমরা শিখতে যাই অনেক কঠিন হয়ে যায়। কারণ ছোটোবেলায় আমাদের যে আল্লাহ পাক মেধাটা দিয়েছে, সেই মেধা অনুযায়ী সৃষ্টিকর্তায় ওইভাবেই তৈরি করেছে যে এই অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি শিখতে পারবা। তবে আবার একটা কথা আছে, শিক্ষার কোনো শেষ নেই। আপনি এই বয়সে আপনি শিখতে পারবেন। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথাই বলবো, আমাদের পরপারে যেতে হলে ঈমান আমল এবং ইসলাম সম্বন্ধে বড় বড় আলেম ওলামাদের সাথে সম্পর্ক থাকতে হবে, কোরআন সম্পর্কে কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে, নামাজে যেতে হবে এবং নামাজে যেতে উৎসাহিত করতে হবে পরবর্তী জেনারেশন। কারণ আমি আমার সন্তানকে যদি লালন পালন করে যাই, এই সন্তান সমাজের কাছে সম্মানিত হবে এবং আমি পরকালে আমি শান্তি পাব। এটাই বাস্তব। বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের অতিথি মহোদয় এসেছে, তার বক্তব্য শোনার জন্য নারায়ণগঞ্জ থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক মানুষ, আমরা 12টা বাজে মসজিদে এসে পড়ি তার বক্তব্য শোনার জন্য। তাই আজকে জিলানী ফকির এবং এই যে হিজবুল ফুজুল নূরে তাজাল্লি ফাউন্ডেশন, একটা ইসলামিক ফাউন্ডেশন, তাকে ধন্যবাদ জানাই। জীবনের গতিপথ পরিবর্তন করতে হলে নিজের মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে হবে, নামাজে যেতে হবে এবং জীবনের পরিবর্তনের জন্য মানুষকে উৎসাহিত করতে হবে ইসলামের জন্য। এটাই সিস্টেম, এটাই নিয়ম। কারণ আমি যেটা করে যাব সেটা পরকালে মানুষ যখন বলবে এই লোকটা ভালো করেছিল, তাহলে আমার বেঁচে থাকার সার্থকতাটা হবে। সবাইকে আমি আমার ধন্যবাদ জানানোর আগে একটা কথা বলবো। একটু আগে আমার বড় ভাই বলছে, সমাজে থাকতে হলে, সমাজে কিছু করতে হলে কিছু দায়িত্ববোধ আছে। আমি যদি আমার সন্তানকে লালন পালন করি, আমি যদি আমার সন্তানকে একজন বিসিএস ক্যাডার বানাই, আমি যদি আমার সন্তানকে ইসলামী শিক্ষা দেই, আমাকে মানুষ প্রশংসিত করবে। আর আমার সন্তান যদি একটা ছিনতাইকারী হয়, একটা মাদক ব্যবসায়ী হয়, এর চাইতে দুঃখ আর কষ্ট আর পৃথিবীতে হতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, এখন থেকে আমাদের সন্তানরা কিভাবে ভালো থাকবে, প্রত্যেকটি গার্জেনদের চিন্তা ভাবনা করতে হবে। তাদের কিভাবে মিসগাইড যাতে না হয়, তাদেরকে
গাইড করে আমাদের লালন পালন করতে হবে। সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের একটা দায়িত্ববোধের ব্যাপার আছে, সেই দায়িত্বটা আমাদের পালন করতে হবে। সবাইকে আমি আমার ধন্যবাদ জানাই। আজকের এই সুন্দর ইসলামিক চিন্তাবিদের সামনে আমি দুটি কথা বলতে পেরেছি। তাদের জন্য আমার দোয়া রইল যে আগামীতে এই অনুষ্ঠানটি যেন আরও ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যেহেতু ইসলামের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম।